তো আজকে আমরা রান্না করছি, এদিকে আমার আছে লাউ লাউ আর আলু, এটা সেদ্ধ করতে বসেছি, অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। আর এদিকে আছে মাংস, একটু মাংস আছে, এটা দেশি মুরগির মাংস, মানে এটা মানসিক ছিল ওই জেঠুদের ঘরে। তো সেখানে ওরা মুরগি মানে বলি দিয়েছিল, ওখান থেকে এসে তারা কিছু নিয়েছে, আমাদেরকে কিছু অল্প দিয়েছে, মানে সবাইকে একটু একটু করে দিয়েছে আর কি। তো ওইটা দিয়ে ভাবলাম কি আর করবো, এইটুকু মাংস দিয়ে তাহলে লাউয়ের সাথে এটা রান্না করে দেবো। আর এপাশে আমার আছে বাবু, দেখো ওকে বদমাশি দেখো, সারাদিন ও মার খায় বকুনি খায়। এদিকে যে কপিটাকে ও ওই বটিন দিয়ে কুচি কুচি করছে। আর এদিকে যে শাক টাক সব ফেলে দিয়েছে আমার, এটা হচ্ছে চিকনি শাক, কে কে জানো আমাকে কমেন্ট করে জানাবে। তো এটা আমি রান্না করব আলু আর বেগুন দিয়ে। এখানে যে আলু বেগুন কাটা হয়ে গেছে, এটা ধোয়া হয়নি এখন, এই কেটে রাখলাম। আর এখানে আছে এই যে চিকনি শাক, এইটুকু বাছা করেছি, আরও বাছা করব। তো এটা দিয়েই রান্না করব। কে কে এই তরকারিটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, খুব সুন্দর খেতে লাগে। আর এই শাকগুলো প্রধানত মানে শীতকালেই পাওয়া যায়, মাঠে সর্ষে খেতে হয়েছে। আর এই যে আলুগুলো, এগুলো হচ্ছে আমাদের মাঠের আলু, এখন তো আলু উঠে গেছে। এই যে মাঠের আলু, টাটকা টাটকা মানে বাড়ির মাঠের আলু দিয়ে বেগুন দিয়ে হবে চিকনি শাক ঘন্ট। আর এটার সাথে যদি আরও মাছের মাথা দিতে পারো তাহলে তো খুবই আরও টেস্টি হয়, কিন্তু মাছের মাথা নেই, এটা সাদা মাটাই রান্না করব, খেতে ভালো লাগবে, এই শাকটা দিলে খেতে ভালো লাগবে, সিজনের তো এটা খেতে ভালো লাগবে। আর এইগুলো বাছা করে নেব। আর বাবু এখানে তো বললাম বদমাশি করছে, আমার পিছন পিছন ছাড়ে না, শুধু বসে থাকে, তাই তো। দেখো দেখো দেখো, তো চলো এইসবই রান্না বান্না চলছে। দেখি দেখি দেখি, বন্ধ লিখি।